আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কে জানবো, যে সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো আমাদের জব টেস্টের ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে চাকরির পরীক্ষার ক্ষেত্রে, এবং আসন্ন যে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট আছে সেগুলোতে প্রয়োজন হতে পারে ইনশাআল্লাহ। তো আমরা দেখি কয়েকটি এখানে সাম্প্রতিক সাধারণ জ্ঞান। সেটি হচ্ছে যমুনা সেতু, অর্থাৎ যমুনা যে রেলওয়ে সেতু, সে সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করা হয় গত হচ্ছে 2024 সালের 26শে নভেম্বর। এরপরে যে হচ্ছে সাম্প্রতিক তথ্যটি, সেটি হচ্ছে 2023-24 অর্থ বছরে ভুট্টা উৎপাদনে, অর্থাৎ ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা যদি প্রশ্ন এসে থাকে যে কোনটি, সেটি হবে কি, সেটি হচ্ছে দিনাজপুর, রংপুর বিভাগের দিনাজপুর জেলা। এরপরে হচ্ছে সাম্প্রতিক সময়ে, অর্থাৎ গত 2024 সালের 5 নভেম্বর একজন বাংলাদেশি হচ্ছে নেপালের থরলা পর্বত জয় করেন। তিনি হচ্ছেন এম এ মুহিত। আমরা জানি এই এই যে যিনি এম এ মুহিত আছেন, ইনি দ্বিতীয় বাংলাদেশি হিসাবে 2011 সালের 21শে মে হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করেন। এবং আমরা এটাও জানি যে বাংলাদেশে প্রথম বাংলাদেশি হিসাবে মুসা ইব্রাহিম 2010 সালের 23শে মে হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করেন। তো এরপরে তথ্য হচ্ছে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা হচ্ছে একটি সমুদ্র সৈকতের নাম, এবং এই সমুদ্র সৈকতটি অবস্থিত বাংলাদেশের বরগুনায়। পরের যে তথ্যটি হচ্ছে, সেটি হচ্ছে দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর। উপকূলীয় নদীবন্দরের যদি প্রশ্ন এসে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর। এরপরে আমাদের সর্বশেষ যে তথ্যটি, বাংলাদেশে হচ্ছে জাতিসংঘ পার্ক অবস্থান আছে, সেটি হচ্ছে প্রশ্ন যদি আসে যে বাংলাদেশের কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত, সেটি আমরা ইজিলি কী বলবো, চট্টগ্রামে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।